আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আলিম দ্বিতীয় বর্ষ ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা, কাছের ও দূরের যে যেখানে আসো সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি মোহাম্মদ ফরিদুর রহমান, সহকারী অধ্যাপক, মোহসেন উদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী। আজকের পাঠের বিষয় আল কোরআনুল কারীম, আলিম দ্বিতীয় বর্ষ 2020। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল আনাম 1, 2, 3 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা সেই সত্তার, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন অন্ধকার ও আলো। এতদ সত্য অস্বীকারীরা তার প্রতিপালকের সাথে সমকক্ষতা সাব্যস্ত করতেছে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। অর্থাৎ তিনিই তো সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছেন এবং পরকালে আরও একটি নির্ধারিত সময় তার কাছে আছে। এতদ সত্ত্বেও তোমরা সন্দেহ পোষণ করো। ওহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তিনিই তো সেই সত্তা যিনি আকাশ এবং জমিনে বিরাজমান, এবং তিনি জানেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য, এবং তিনি আরও জানেন তোমরা যা উপার্জন করতেছ। তেলাওয়াতকৃত আয়াতের থেকে স্বাভাবিকলি আমাদের কাছে কিছু সংখ্যক প্রশ্ন দোলা দেয় যে আয়াতে কারিমার নাজিল হওয়ার কারণ কি। এখানে উল্লিখিত আয়াতের নাজিল হওয়ার কারণ বা শানে নুজুল বর্ণনা করা হচ্ছে। জাহিলি যুগ ছিল খুব বর্বর একটি যুগ। সে যুগের সংস্কৃতির নির্লজ্জতা ছিল চরম পর্যায়ে। এই যুগের ধর্মীয় সংস্কৃতি ছিল রুচিহীন। অগ্নিপূজক মুশরিকরা বিভিন্ন আকীদা পোষণ করত। তারা সৃষ্টিকর্তা বিভিন্ন জন বলে বিশ্বাস করত। তারা আদিয়ান দেবতাকে আলোর স্রষ্টা এবং আহেরমান দেবতাকে অন্ধকারের স্রষ্টা মনে করত। এছাড়া তারা চন্দ্র, সূর্য ও আগুনের পূজা করত। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ও বাতিল আকীদার বিশ্বাস খণ্ডন করণার্থে উল্লিখিত আয়াতসমূহ অবতীর্ণ করে ঘোষণা করেন যে আলো অন্ধকার সহ যাবতীয় বস্তুর একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা।
ক্রিটিক্যাল প্রশ্ন নম্বর 2, জুলুমাত নূর এর দ্বারা উদ্দেশ্য কি? এই ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম যে মত পোষণ করেছেন, মুফাসসিরিনে কেরাম যে মত পোষণ করেছেন, তার মধ্যে আল্লামা সুদ্দি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আয়াতে জুলুমাত দ্বারা অন্ধকার ও নূর দ্বারা দিনের আলোর কথা বোঝানো হয়েছে। 2, তাফসিরে মাজহারি ও বাহরে মুহিত গ্রন্থকারের মতে আয়াতে নূর দ্বারা বিশুদ্ধ সরল পথকে বোঝায়, আর জুলুমাত দ্বারা ভ্রান্ত পথ উদ্দেশ্য করা হয়েছে। 3, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আয়াতে জুলুমাত দ্বারা কুফরির অন্ধকার ও নূর দ্বারা দিনের জ্ঞানের আলোর কথা বোঝানো হয়েছে। কতিপয় তাফসীরকার বলেন, আয়াতে জুলুমাত দ্বারা অজ্ঞতার অন্ধকার ও নূর দ্বারা দিনের জ্ঞানের আলোর কথা বোঝানো হয়েছে। 3, আল্লাহ তাআলার বাণী বিরব্বিহিম এর মধ্যকার বা কিসের সাথে মুতলাক হয়েছে? আল্লাহ তাআলার বাণী ওহু আল্লাহু এর সর্বনাম কোন দিকে প্রত্যাবর্তন করেছে? খলাকা ও জাআলার মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলার বাণী বিরব্বিহিম এর মধ্যকার বা হরফেজর এর তাআল্লুক পরবর্তী ইয়াদিলুন ফেল বা ক্রিয়ার সাথে হয়েছে। অহুয়া সর্বনামের প্রত্যাবর্তন স্থল। অহু আল্লাহু বিসসামাওয়াতি ওয়া ফিল আরদি এর মধ্যে হুয়া শব্দটি আলহামদুলিল্লাহি এর মধ্যে যে লিল্লাহ শব্দটি রয়েছে তার পূর্তি প্রত্যাবর্তিত হয়েছে। অথবা এর সর্বনামটি জমিরে শানিয়া যার মার্জা নেই। আল্লাহ শব্দের তাকিদের জন্য জমিরে ফসল রূপে ব্যবহার করা হয়েছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি খলাকা ও জাআলা এর মধ্যে খলাকা ও জাআলা দুটি শব্দ, এর মধ্যে পার্থক্য কী? আবিধানিক দৃষ্টিকোণ থেকে খলাকা ও জাআলা শব্দ দুটি একই অর্থে ব্যবহার হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন খলাকা শব্দটি খাস, যা শুধু আল্লাহর দিকে নিসবাত হয়। জাআলা শব্দটি আল্লাহ ও বান্দার উভয় দিকে নিসবাত করে। 2, পূর্ব নমুনা ব্যতীত কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে খলাকা শব্দটি প্রয়োগ হয়, আর জাআলা শব্দটি পূর্ব নমুনা ও নমুনাবিহীন উভয় ক্ষেত্রেই প্রয়োগ হয়ে থাকে। 3, খলাকা শব্দটি শুধু মুতাআদ্দি হয়, আর জাআলা শব্দটি লাজেম ও মুতাআদ্দি উভয়টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন প্রকার মহামারীর ভিতরে থেকেও অনলাইন ক্লাসের মধ্য দিয়ে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে একত্রিত হয়েছিলাম। তোমরা তোমাদের মূল্যবান সময় কোরআনুল কারীমের মতো অমূল্য সম্পদ শিক্ষা করার জন্য ব্যয় করেছ। তো পরবর্তী ক্লাসের জন্য কোরআনুল কারীমের খাদেম হিসাবে তোমাদের সাথে থাকার মতো নেক হায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী সময় ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমিন।